রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝে মধ্যেই সেখানে যাচ্ছেন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দফতরে আসা মানুষজন। শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর। এই ভ্যাপসা গরমে শান্তি বলতে একটা পাখা। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন। শৌচালয়ের ওই ঘর যেন এখন হয়ে উঠেছে বছর 10-এর সুহানি সাউয়ের নিজের পাঠশালা। গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে নিজের মায়ের সঙ্গে। সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে আঁকছে ছবি। মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী। জানা গিয়েছে, রানাঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেলবাজারে বিভিন্ন দোকানের বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও 2 মেয়ের পেট কোনো রকমে চলে। তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ে কাজ নিয়েছেন মা। শৌচালয়ের ছোট্ট ঘরে মেয়েকে পড়াচ্ছেন মা। আমি চাই আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি, ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয়। ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক, এটাই আমি চাই। কি করে নাকি? আমার স্বামী বাজারে কাজ করে, মালবয়ের কাজ করে, ওনার টাকায় সংসার চলে। যাই হোক, কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, 2 মেয়ে, ওর জন্য আমি এই কাজটা নিয়েছি। আচ্ছা, আপনার বড় মেয়ে কিসে পড়ে? আমার বড় মেয়ে চাকদা কলেজে পল সায়েন্সে অনার্স নিয়ে পড়ে। কি নাম? ওর নাম স্নিগ্ধা সাউ। আচ্ছা, এবার বিএ 3rd ইয়ার দেবে। আচ্ছা, মাধ্যমিকে কোন ডিভিশন ছিল? আমার বড় মেয়ের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন ছিল, হায়ার ফার্স্ট ডিভিশন ছিল, 4টেতে লেটার পেয়েছে। বাহ। আর হাই সেকেন্ডারিতে? হ্যাঁ, হাই সেকেন্ডারিতেও হচ্ছে তোমার 600 পেয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ছোট মেয়ে তো খুব আশা, ছোট মেয়ে কিসে কিসে আগ্রহী, কিসে পড়ে ও ক্লাস 4-এ পড়ে ব্রজবালা প্রাইমারিতে। যেহেতু ওর পেছনে অত আমি টাইম দিতে পারি না বলে ও একটু পড়াশোনায় কম আছে, কিন্তু আঁকাতে প্রচন্ড ভালো। ওর ব্রেনও খুব পরিষ্কার। সেরকম ভাবে গাইড দিলে, মাস্টার দিলে হয়তো ও পড়াশোনায় আরো ভালো হবে। আচ্ছা, তাই জন্য আপনার সময় তো নেই, ও তো দুপুরে স্কুল। হ্যাঁ হ্যাঁ। তা কখন পড়ে, ও কখন নিয়ে আসে? ওর দিদি কলেজে যায়, তখন স্কুলে দিয়ে আসে, আর হচ্ছে ওর বাবা নিয়ে আসে। আর ছুটি ছাটা থাকলে, যেদিন যেতে পারলো না সেদিন আমি নিয়ে এখানে চলে আসি, যেহেতু বাড়িতে কেউ থাকে না। এখানে ওকে খাইয়ে দাইয়ে দিই, পড়াশোনা করায়, খেলা করায়, কাছেই রাখি। কি নাম আপনার? আমার নাম কল্পনা সাউ। জানা গিয়েছে, প্রতিদিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরেন তিনি। আবার আদালত বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না। বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই তার। কোন স্কুল? ব্রজবালা বালিকা বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? 4-এ। বন্ধু বান্ধব আছে? 2টো আছে। তারা সাহায্য করে? টুকটাক। আচ্ছা, আর কি ভালো লাগে পড়তে, না খেলা করতে, না গান করতে, না আঁকতে? কোনটা ভালো লাগে? আঁকো? তুমি আঁকো? আচ্ছা আচ্ছা। আর 3য় থেকে 4র্থতে ভালো রেজাল্ট হয়েছিল? মোটামুটি হয়েছে। আর বাংলা, ইংরেজি, অঙ্ক, এর মধ্যে কোন সাবজেক্টটা ভালো লাগে? অঙ্ক। অঙ্কটা ভালো লাগে।
কি নাম তোমার? সুমানি শাহ। তুমি কি হতে চাও বড় হয়ে? পেন্টার হতে চাই। পেন্টার হতে চাও। বাহ। আর কোনো আঁকার স্যার আছে তোমার? না। আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? সুমানি শাহ।